দিন তিনেক ধরেই শাটার বন্ধ, দোকানে ঝুলেছে তালা। মিষ্টি কিনতে এসে ফিরে গিয়েছেন ক্রেতারাও। এলাকায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে শুধুই ফিসফাস কিছু শব্দ। বন্ধ হওয়ার পথে অর্ধ শতাব্দীরও বেশি পুরনো দোকান পুটিরাম। পুরনো কলকাতার নাম করা একটি মিষ্টির দোকান বলতে যে নামগুলো সবার প্রথমে উঠে আসে তার মধ্যে অন্যতম একটি দোকান হচ্ছে এই পুটিরাম। 46/4 মহাত্মা গান্ধী রোডে 80 বছরের পুরনো এই দোকানটি এখন আপাতত বন্ধ, হয়তো খুলবেও না কোনোদিন। পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে মালিকের অসুস্থতা। সূত্রের খবর, শারীরিকভাবে অসুস্থ আমা স্ট্রিট এলাকার দোকানের এই মালিক, যার নাম পরেশ মোদক। তার একমাত্র পুত্র মুম্বাই নিবাসী। এবার প্রশ্ন হলো, তাহলে দোকান চালাবে কে? পাকাপাকিভাবে তাই পুটিরাম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মালিক পরেশ মোদক। আমা স্ট্রিট এলাকার বাসিন্দাদের তাই বেশ কিছুদিন মন খারাপ। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে তাদের রসনা তৃপ্তি করে এসেছে এই পুটিরাম দোকানটি। এলাকার বাসিন্দা অভিজিৎ দে জানিয়েছেন, পুটিরাম বন্ধ হয়ে গেলে তার সঙ্গেই হারিয়ে যাবে বেশ কিছু মিষ্টি, যেমন তার মধ্যে প্রাণহরা, সর ভাজা, সর পুরিয়ার সেই অনবদ্য স্বাদ। তবে সুখবর একটাই, কলেজ স্ট্রিটের পুটিরাম স্বমহিমায় কিন্তু এখন এই মুহূর্তে রয়েছে। তাই আমা স্ট্রিট এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে একটু বেশি হেঁটে কলেজ স্ট্রিটেই আসছেন এখন। এবার আপনার জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই যে তাহলে শহরে পুটিরামের কটা শাখা রয়েছে। কলেজ স্ট্রিট পুটিরামের মালিক ইন্দ্রজিৎ মোদক জানিয়েছেন, দুই দোকানের মালিকানা আলাদা আলাদা। আলাদা ছিল তাদের কারখানাও। আর কলেজ স্ট্রিটের পুটিরামের বয়স 100-র ওপর হলেও আমা স্ট্রিট পুটিরামেরও কিন্তু নেহাত বয়স কম নয়। এই 2024 সালে 80 বছরে পড়েছে 46/4 মহাত্মা গান্ধী রোডের এই পুটিরাম দোকানটি। আর তার সংযোজন ঠাকুরদা জিতেন্দ্রনাথ মোদকও ওই দোকান যৌতুক হিসেবে এটাই দিয়েছিলেন তার মেয়ে জামাইয়ের বিয়েতে। সেই থেকেই তাদের পথ চলা শুরু হয়েছিল। দিন তিনেক আগেই সেখানে দাড়ি পড়েছে। পুরনো কলকাতার একাধিক ঐতিহ্যশালী একাধিক দোকানে এখন টিমটিম করছে। এমন হওয়ার কারণ কি? প্রশ্নটা সবার মনেই জাগছে। কলেজ স্ট্রিট পুটিরামের মালিক ইন্দ্রজিৎ মোদক জানিয়েছেন, এই প্রজন্মকে ব্যবসায় আসতে হবে। তারা যদি শুধু চাকরির সন্ধান করে তাহলে তো মুশকিল, আমাদেরও তো বয়স হচ্ছে।